ফটো রুমের মাধ্যমে আপনি আপনার যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ এবং ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন কিভাবে সেটাই আজকের ভিডিওতে দেখাবো। তাছাড়া আপনারা চাইলে আপনার ব্যাকগ্রাউন্ড আপনি এআই এর মাধ্যমে যে কোনো ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করবেন কিভাবে সেটাও দেখানো হবে। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। অ্যাপ্লিকেশন ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তা আপনারা নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন এখানে লেখা আছে ব্লার। আমরা এই ইফেক্টে ক্লিক করব। করার পর আমরা যেই ফটোটা এডিট করতে চাই সেই ফটোটা আমাদের গ্যালারি থেকে আমরা নিয়ে নিব। রিমুভ হয়ে ব্লার হয়ে যাবে। এই যে ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লার হয়ে গেছে। এখন যদি আপনারা চান যে ব্যাকগ্রাউন্ডের কালার গ্রেডিং করবেন অথবা কালার ইফেক্ট করবেন, সেটাও আপনারা করতে পারবেন। সেটা করার জন্য আপনাদের বাম পাশে কর্নারে ব্যাকগ্রাউন্ড লেখা, ব্যাকগ্রাউন্ডসে ক্লিক করবেন। করার পর এই যে ইমেজ আছে, ইমেজে ক্লিক করবেন। তারপর আপনারা ইমেজ সিলেক্ট করার দরকার নেই, আপনারা এই ক্রসে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখন দেখবেন নিচে অপশন আসছে অ্যাডজাস্ট, আপনারা এইখানে ক্লিক করবেন। করার পর এখানে অসংখ্য ইফেক্ট আছে, ওয়ার্ম, শার্পেন, কন্ট্রাক্ট। আপনার যেটা চান ওইটা আপনারা এখান থেকে কমাতে বাড়াতে পারবেন। যেমন আমি ওয়ার্ম যদি কমাই বাড়াই, দেখেন আপনার ভিডিওর এই যে কালার কিন্তু চেঞ্জ হচ্ছে। তা আপনাদের মানে যেই ফটোটা আপনারা এডিট করতে চান সেই ফটো অনুযায়ী আপনারা এখান থেকে কালারটা সিলেক্ট করে নেবেন আর যে আপনারা কীরকম রাখতে চান। আশা করি এটা আপনারা বুঝতে পারছেন যে ব্যাকগ্রাউন্ড কীভাবে ব্লার করতে হয়। তারপর আমরা দেখাবো হচ্ছে হলো আপনি ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন এবং অন্য ব্যাকগ্রাউন্ড এআই এর মাধ্যমে আপনারা সিলেক্ট করতে পারবেন। তা আমরা এটা থেকে ব্যাগে যাব। যাওয়ার পর আমরা উপরে স্ক্রল করব। একদম উপরে আসার পর দেখবেন হচ্ছে হলো রিমুভ ব্যাকগ্রাউন্ড অথবা এআই ব্যাকগ্রাউন্ড 3 নাম্বার আছে, আপনি 1 নাম্বার রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি গ্যালারি থেকে যে কোনো একটা ফটো নিয়ে নেবেন। যেমন আচ্ছা, আমরা এই ফটোটা আমরা সিলেক্ট করে নিই। নেওয়ার পর এই ফটোটা কিন্তু অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো এখন এই ফটোটার ব্যাকগ্রাউন্ড কিন্তু অটোমেটিকলি একটু নিচে স্ক্রল করবেন, দেখবেন এখানে হচ্ছে ক্রিয়েট উইথ এআই ব্যাকগ্রাউন্ড, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর অটোমেটিকলি কিন্তু আপনার অনেক ব্যাকগ্রাউন্ড এখানে সিলেক্ট করে দিবে। আপনার যেইটা ইচ্ছা আপনি সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। যে নিচেও আছে অনেক ব্যাকগ্রাউন্ড, আপনারা যেইটা চান। যেমন আমি একটা সিলেক্ট করে দেখি, এইটা সেট করে যে লোডিং হয়ে কিন্তু অটোমেটিকলি অনেক ব্যাকগ্রাউন্ড দিবে আপনাকে। প্রতিটা ইফেক্ট আপনার অনেক ব্যাকগ্রাউন্ড দিবে এখানে। তা আশা করি আপনারা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে কিভাবে এর মাধ্যমে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারবেন এটাও আপনারা বুঝতে পারছেন।